রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়েও এতদিন রাষ্ট্রের বোঝা হয়েই ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশ পরিচালনায়ও যে তার ভূমিকা থাকতে পারে সেটা ছিল একেবারেই অনুপস্থিত। এতদিন তার কাজ ছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া আর রাষ্ট্রীয় সফর করা। জনগণও সেটা দেখতেই ছিল অভ্যস্ত। তবে শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়ে নিজের ক্ষমতার প্রয়োগ করছেন চুপ্পু, রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত যাওয়ার আগে বাজ নিউজ ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চুপ হয়ে যাওয়া চুপ্পুর এমন নড়াচড়া দেখে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন তার কর্মকাণ্ড ও ক্ষমতার পরিধি সম্পর্কে জানতে। দেশের সংবিধান বলছে রাষ্ট্রপতির কর্মকাণ্ড ব্যাপক হলেও তার ক্ষমতা সীমিত। তবে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবে। সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয়। প্রধানমন্ত্রী নিয়োগ, সংসদ অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা ও সংসদ ভেঙেও দিতে পারেন তিনি। একই সাথে তিনি প্রধান বিচারপতির নিয়োগ, রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ, 3 বাহিনীর প্রধানের নিয়োগও করে থাকেন। আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, স্থগিত বা হ্রাসও করতে পারেন রাষ্ট্রপতি। যুদ্ধ বা অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে জরুরি অবস্থাও জারি করতে পারেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কর্মকাণ্ড ব্যাপক হলেও ক্ষমতা একেবারে সীমিত। এত কর্মকাণ্ডের মধ্যে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এই 2 কাজের বাইরে প্রতিটা কর্মকাণ্ডের জন্যই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হয় তাকে, যে কারণে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি অনেকটাই প্রধানমন্ত্রীর পুতুলে পরিণত হয়। যে 2টি কাজের ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়েছে সংবিধান, সেখানেও থাকে প্রধানমন্ত্রীর পরোক্ষ প্রভাব। প্রধানমন্ত্রীর বলয় থেকে বেরিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করবেন বাংলাদেশে এমন চর্চা কোনো রাষ্ট্রপতির মাঝেই দেখা যায়নি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার এই পার্থক্য নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দুজনের ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে আলোচনা হলেও এখনো পর্যন্ত তা আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের যে সেখানেও হয়তো রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত আসবে। দেশের মানুষও এককেন্দ্রিক ক্ষমতা আর দেখতে রাজি নন। রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়েও এতদিন উপেক্ষিতই থেকেছেন রাষ্ট্রপতিরা। প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য হলেও 2 ব্যক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা বলেই মত সবার। ভবিষ্যতে কি রাষ্ট্রপতির ক্ষমতায় পরিবর্তন নিয়ে আসা উচিত বলে মনে করেন আপনিও? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বের ক্ষমতা নিয়ে আরো আপডেট জানতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।